অভিযান, জেল জরিমানা ও কারখানা সিলগালা করেও বন্ধ করা যাচ্ছে না ভেজাল খাদ্যপণ্য প্রস্তুতের বেআইনি কাজ। নামী ব্র্যান্ডের মোড়কে বাজার সয়লাভ নকল ও মানবদেহের জন্য ক্ষতিকর শিশু খাদ্য। পরিচিত দেশি বিদেশি ব্র্যান্ডের চকলেট, জুসের মতো শিশুপ্রিয় কমপক্ষে ২০টি খাদ্য নকল করে বাজারে ছাড়া হয়েছে। এসব নকল ও ভেজাল পণ্যের মোড়ক দেখে কোনটা আসল কোনটা নকল তা বোঝার উপায় নেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এসব ভেজাল খাদ্যের কারণে শিশুর পেটের পীড়া, চর্মরোগ সহ গলার প্রদাহ হয়। তাছাড়া ঝুঁকি বাড়ছে শিশুর কিডনি ও লিভার অকেজো হয়ে পড়ার। চিকিৎসকরা এও বলছেন, শিশুর ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে এসব খাবারে। সূত্র মতে, খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর দায়ে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং ২০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনী ভেজাল বিরোধী অভিযানও চালিয়ে আসছে। কিন্তু এসব পণ্যের লাগাম টানা যাচ্ছে না সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশের কারণে। ২০২৩ সালের ৮ মে ঢেমরার আল-ফালাক ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অভিযান চালিয়ে ২৮ রকমের নকল জুস ও শিশুখাদ্য উদ্ধার করেছে বিএসটিআই। অভিযান প্রসঙ্গে সংস্থাটি বলেছে, পণ্যের মধ্যে বিএসটিআই এর লোগো থাকলেই তা নকল নয় এমনটি মনে করা যাবে না, কারণ যে কোনো সময় তারা প্রিন্ট করে লোগো ব্যবহার করছে। কাজে লোগো আছে বলেই বিএসটিআই অনুমোদন করা মনে করা যাবে না। অভিযান চালানোর পরও কিভাবে এসব কারখানা চলছে সে সম্পর্কে বিএসটিআই জানিয়েছিল, আসলে কিছু অসাধু ব্যবসায়ী ওঁত পেতে থাকে, অভিযানে সিলগালা করার পর অন্য স্থানে গিয়ে আবার চালু করে। বিএসটিআই এর সন্ধানে এলেই ফের সেই কারখানাগুলোই অভিযান পরিচালনা করা হয়। শিশুদের খাবার, বিশেষ করে শিশুরা যেগুলো পছন্দ করে সেগুলো নকল বেশি হয়। প্যাকেট দেখে আসল নকল বোঝা যায় না। বিভিন্ন সংস্থার অভিযানে নকল পণ্য ধরা পড়লেও কাজের হচ্ছে না কোনোটাই। অলিগলিতে সবসময় পাওয়া যায় এসব মানহীন খাবার। অনুসন্ধানে জানা গেছে, এসব নকল পণ্য যারা তৈরি করে তারা একটি নির্দিষ্ট চক্রের সদস্য, যারা ছোট ছোট বাসা বা ফ্ল্যাট ভাড়া নিয়ে কারখানা চালায়। অভিযানে তাদের কোনো কারখানা বন্ধ হয়ে গেলে নতুন কোনো বাসা ভাড়া নিয়ে কারবার চালায় তারা। খাদ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার। খাদ্য গ্রহণ ছাড়া মানুষ সহ কোনো প্রাণী বাঁচতে পারে না, তবে সে খাবার অবশ্যই হতে হয় বিশুদ্ধ। দূষিত বা ভেজাল মিশ্রিত খাদ্য মানুষের জন্য স্বাস্থ্যহানির কারণ হয়ে থাকে, অথচ আজকের বাংলাদেশে সেই বিশুদ্ধ খাবার খুঁজে পাওয়াই ক্রমেই কঠিন হয়ে পড়ছে। বাজার থেকে কেনা কোনো খাদ্যই যেন আর বিশুদ্ধ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, প্রতি বছর বিশ্বের প্রায় ৬০ কোটি মানুষ ভেজাল ও দূষিত খাদ্য গ্রহণের কারণে অসুস্থ হয়। এর মধ্যে মারা যায় ৪,৪২,০০০ মানুষ। এছাড়া দূষিত খাদ্য গ্রহণজনিত কারণে ৫ বছরের কম বয়সের আক্রান্ত হওয়া ৪৩% শিশুর মধ্যে মৃত্যুবরণ করে ১,২৫,০০০। শুধু ভেজাল খাদ্য গ্রহণের কারণে প্রতি বছর দেশে ৩ লাখ লোক ক্যান্সারে, ২ লাখ লোক কিডনি রোগে, ১.৫ লাখ লোক ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। এছাড়া গর্ভবতী মা ১৫ লাখ বিকলাঙ্গ শিশুর জন্মদান করেন। ভেজাল খাদ্য গ্রহণের ফলে দেশে হেপাটাইটিস, কিডনি, লিভার ও ফুসফুস সংক্রমিত রোগীর সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে।